অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কবে চেঞ্জ হবে? অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশানে কি আর কোনো কিছু বাকি রয়েছে? কেন এত ডিলে হচ্ছে? আজকে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্যটা কিন্তু পেয়ে যাবেন, এবং যাদের টাকা পাওয়া এখনও বাকি রয়েছে অগাস্ট মাসে কি তারা টাকা পাবেন কি পাবেন না, পুরোটা কিসের ওপর নির্ভর করছে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। যারা নতুন আছেন অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখুন, অন্নপূর্ণা যোজনা রিলেটেড একাধিক তথ্য আমরা যখনই পাচ্ছি আপনাদের সামনে নিয়ে চলে আসি। টাইম টু টাইম এই ভিডিওগুলো আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে। এর জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। অনেকে আবার রেগেও যাচ্ছেন, রাগটাও খুব স্বাভাবিক, কেননা সেই জুন মাসে আবেদন করেছেন, জুলাই মাস চলে গেছে, রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি, সেখান থেকে আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ থেকে আবার আন্ডার প্রসেস, আবার ফার্দার ভেরিফিকেশান। রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কেন এরকমটা হচ্ছে এটা নিয়ে উঠছে প্রশ্ন। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি পৌরসভা বা বিডিও অফিসে বেনিফিশিয়ারি লিস্ট টানানো হয়েছে, সেই সব ক্যান্ডিডেটরা আবার অ্যাপ্রুভ থেকে সোজা চলে গেছে আন্ডার প্রসেস। এই নিয়ে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তাই আমরা বারংবার মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বলতে শুনছি যে টাকা পাবেন, টাকা পাবেন, টাকা পাবেন। তিনি একবারও বলছেন না টাকা পাবেন না, যোগ্য যারা তারা অবশ্যই টাকা পাবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেওছি যে ফার্দার ভেরিফিকেশান যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছে। যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার রয়েছেন তাদের ওয়াইফরাও কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন, আন্ডার প্রসেসে অ্যাপ্রুভাল পেয়ে টাকাও পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে একটা ডিলে প্রসেস কাজ করছে। কিন্তু গতকালকের পাওয়া তথ্য অনুযায়ী অনেক ফাস্ট ওয়েতে ভেরিফিকেশান চলছে, বাট এটা সেই অর্থে কোনো অফিসার বা কোনো বিডিও অফিস বা কোনো ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু আর নেই, যেটা হচ্ছে সেন্ট্রালাইজড ওয়েতে হচ্ছে। খুব তাড়াতাড়ি আশা করি প্রবলেমটা সর্ট আউট হবে। তো এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো একজন অফিসার কি বলছেন তার বক্তব্য অনুযায়ী, এবং বৈঠকে যে ডিসিশন হয়েছে সেই ডিসিশনটা ঠিক কী ছিল। তো আসুন দেখা যাক। তো এখনো পর্যন্ত অন্নপূর্ণার যা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যারা আপনারা এখানে এসছেন, এর মধ্যে বেশ কয়েকটা ঘটনা আছে। যেমন এমন আছে যারা একবার পেয়েছেন আর পাননি, এমন আছে যারা দুবার পেয়েছেন পাননি, এমন আছে স্টেটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এখন আন্ডার এনকোয়ারি আন্ডার প্রসেস দেখাচ্ছে, আবার এমন আছে যারা কোনোবারই পাননি। তো এই সমস্ত কিছুর জন্য আমরা যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন। প্রথমত যারা একবার বা দুবার পেয়েছেন, তারা কেন পেয়েছেন? কারণ তাদের কাজ বা কাগজ আমাদের তরফ থেকে ভেরিফাই করে পাঠানো হয়েছে, তাই তারা পেয়েছেন। অর্থাৎ তাদের কাগজে আপাতত কোনো সমস্যা এমন কিছু নেই যেখান থেকে আমরা আপনাদেরকে কোনো সুরাহা করতে পারবো, কোনো কাগজ আর জমা দিতে পারবো, বা আপনারাও সাইবার ক্যাফে থেকে কাগজ জমা দিতে পারবেন। কারণ ওই আধার নাম্বার দিয়ে যদি আপনি আবারও এন্ট্রি করতে যান, আধার নাম্বার ডুপ্লিকেট দেখাবে। তাহলে একবার যখন টাকা পেয়েছেন বা একাধিকবার যখন পেয়েছেন, কাগজপত্রের ক্ষেত্রে বিডিও অফিসে এসে বা পঞ্চায়েত অফিসে এসে বা সাইবার ক্যাফেতে গিয়ে খুব একটা লাভ নেই, কারণ কোনো জায়গাতেই কোনো কাগজ এন্ট্রি করা যাবে না। যারা একবারও টাকা পাননি, অ্যাপ্রুভ দেখাচ্ছিল, ওটাই স্টেটাস, অ্যাপ্রুভ দেখাচ্ছিল। এই যে আপনারা বলছেন ফার্দার প্রসেস, ফার্দার এনকোয়ারি, এটা নিয়ে এই সপ্তাহে রবিবারে আমাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটা মিটিং হয়েছে, সেখানেও আমরা একই প্রশ্ন করেছি যে আন্ডার প্রসেস আন্ডার এনকোয়ারিটা কী। দেখুন, এক্ষেত্রে যেটা আমরা যা জেনেছি বা জানানোর বিষয়, যে একটা বৃহত্তর সরকারি পরিকল্পনা, সেই বৃহত্তর সরকারি পরিকল্পনায় এ যাবৎ পর্যন্ত 1.5 কোটি বা তারও অনেক একটা বেশি সংখ্যক মানুষ এর আওতায় এসছেন, বাকিরাও আওতায় আসবেন বলে সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ধাপে ধাপে সবাই এর আওতায় আসবেন যারা যোগ্য। তো যোগ্য অযোগ্যের বিচারের পদ্ধতি ছিল, সেটা সকলেরই জানা আছে, সেই কাজ আমরা করেছি। তো এই মুহূর্তে যারা এর আওতায় এখনও আসেননি, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উচ্চ প্রশাসনের সর্বোচ্চ স্তরে সবারই একই কথা, এই মাস জুড়েই বিষয়টা চলছে। এটা এমন নয় যে লিস্ট বা যে টাকা গেল সেটা সেখানে যে থেমে গেল, আর কখনো যাবে না বা আর কখনো পাওয়ার জায়গা আসবে না। তাহলে সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষাও করতে হবে। এছাড়া যে আর একটা বিষয় থাকছে, আপনারা অনেকে স্টেটাস চেক করতে আসছেন এই কারণে যে আমার ফার্দার এনকোয়ারি দেখাচ্ছে, ফার্দার প্রসেস দেখাচ্ছে, কিন্তু আমার তো অ্যাপ্রুভ ছিল। ঠিক, আপনাদের অ্যাপ্রুভ ছিল, কারণ আমরা আপনাদেরকে অ্যাপ্রুভই করেছি, ওই পর্যন্তই আমাদের করবার জায়গা। পোর্টালে এই মুহূর্তে এমন কোনো জায়গা নেই, আমার কেন এই পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই কেউ হয়তো কোনো বিডিও অফিসে পারবে না এমন কোনো পোর্টাল যে ওই ফার্দার এনকোয়ারিটাকে চেঞ্জ করে অ্যাপ্রুভ দেখানোর মতো জায়গায় আনতে, অর্থাৎ যাতে আপনাদের মোবাইলে সেরকম মেসেজ যায়। কিন্তু সেটা আজকে এখন হচ্ছে না মানে যে কালকে হবে না তার কোনো কারণ নেই, হতেই পারে। কারণ প্রত্যেকটা মুহূর্তে এত বড় সরকারি একটা পরিকল্পনা, যেখানে তেহট্ট 1 থেকে হয়তো এখনও পর্যন্ত 50,000-এর বেশি সংখ্যক উপভোক্তা এর আওতাভুক্ত হয়েছেন, আরও হয়তো কিছু বাকি আছেন, যেটা আমি আগেই বললাম। তো সেটা তো রাতারাতি সম্ভব না যে একদিনে 1 ঘন্টায় সেই পুরো পোর্টাল ঠিক হয়ে যাবে, এমনটা হয় না। যে কোনো কাজ প্রথম যখন শুরু হয় তখন কিছু সমস্যা থাকেই, তারপরে আস্তে আস্তে সেটা স্ট্রিমলাইন হয়, আস্তে আস্তে সবটা কিন্তু ঠিক হয়।
আমার শুধু এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটাই কথা আপনাদের কাছে বলার, আপাতত বিভ্রান্তির শিকার না হওয়া, কোনো প্ররোচনায় পা না দেওয়া এবং ধৈর্য ধরা। অযথা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবেন না। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বলছেন, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বার্তা আসছে, যারা যোগ্য পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ যিনি যোগ্য তিনি উপভোক্তা তালিকা থেকে বাদ যাবেন না, এ কথায় ভরসা আমাদেরকে রাখতেই হবে। আমার শুধু অনুরোধ যে অপেক্ষা করুন, সারা মাস জুড়ে পুরো পদ্ধতি চলবে, সামনের সময়ও চলবে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সবটা নিশ্চয় সমাধান হবে। তো আপনারা দেখে নিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বক্তব্য এবং তিনি পরিষ্কার বললেন যে অফিসে সেই অর্থে স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ভূমিকা নেই। তারা তাদের কাজটা করছেন, কেন্দ্রীয় স্তরে যাচ্ছে অর্থাৎ সেন্ট্রাল লেভেলে যাচ্ছে, যেটা সরাসরি বিকাশ ভবন থেকে কন্ট্রোলড, সেখান থেকে যেটা করা হচ্ছে সেই অনুযায়ী কাজ চলছে। তবে হ্যাঁ, ধীরে ধীরে কাজ চলবে, কেননা প্রচুর মহিলা এখনও পর্যন্ত টাকা পাননি, তাই পরপর এই জিনিসগুলো হওয়ার ফলে একটু সমস্যা আপনাদেরকে ভোগ করতে হচ্ছে। আশা করি এটা অতি দ্রুত সলভ হয়ে যাবে, তাই দয়া করে আর কয়েকটা দিন পেশেন্স রেখে দিন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।